ভারতের মাননীয় সুপ্রিম কোর্টের 5ই ফেব্রুয়ারি 2026 তারিখের মামলার রায় প্রদান অনুসারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি পর্যবেক্ষণ অনুসারে বলা হচ্ছে, যেহেতু রাজ্য সরকারি কর্মচারীদের স্বার্থ ও কল্যাণ রাজ্য সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেহেতু রাজ্য সরকারের কর্মচারীদের জন্য জানুয়ারি 2016 সাল থেকে মানব সম্পদ ব্যবস্থাপনা পদ্ধতি অর্থাৎ HRMS চালু করা হয়েছে, সুতরাং ডিএ সম্পর্কিত উপরোক্ত বিষয়গুলি বিবেচনা করে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 সময়কালের জন্য যে ডিএ বকেয়া রয়েছে তা ধাপে ধাপে প্রদান করা হবে। এই অনুযায়ী জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 সময়কালের বকেয়া ডিএ এআইসিপিআই অনুসারে হিসাব করে দুটি সমান কিস্তিতে প্রদান করা হবে। প্রথম কিস্তি মার্চ 2026-এর মধ্যে, দ্বিতীয় কিস্তি সেপ্টেম্বর 2026-এর মধ্যে। এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2015 সময়কালের ডিএ যে বকেয়া থাকবে সেটা প্রদানের পদ্ধতি পরবর্তীতে জানানো হবে। আরও বলা রয়েছে, গ্রুপ ABC কর্মচারীদের বকেয়া ডিএ তাদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ জিপিএফ অ্যাকাউন্টে জমা হবে এবং গ্রুপ ডি কর্মচারীদের বকেয়া নগদে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে। চলুন অতি সংক্ষেপেই আমরা মোবাইলের মাধ্যমে 2016 সালের জানুয়ারি থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত ডিএর হিসাব দেখে নিই। তো গুগলে এসে ডিএ ক্যালকুলেটর লেখা হলো, সরাসরি এখানে অনেকগুলো পেজ আসবে। আমরা ASFHM এর পক্ষ থেকে যে ডিএ ক্যালকুলেটর দেওয়া হয়েছে রোপা 2009-এর, এই ক্যালকুলেটর ইউজ করব। অতি সংক্ষেপে এবং সহজেই কিন্তু এই ক্যালকুলেশন হবে। আমি আগের ভিডিওতে পুরো বর্ণনা হিসাবে আমি দিয়েছি, শুধুমাত্র আমি অতি দ্রুত 16 থেকে 19 সালের যে 4 বছরের ডিএ বকেয়া রয়েছে সেই পার্টটুকু অতি দ্রুত দেখানোর চেষ্টা করব এবং পূর্বেকার ভিডিওর আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা পুরো ভিডিওটাও দেখে নিতে পারবেন। তো সরাসরি ডিএ ক্যালকুলেটরে এসেছি, এখানে ডেট অফ জয়নিংটা আমরা দিয়ে দেবো। ডেট অফ জয়নিং, আমার যে ডেট অফ জয়নিং দিয়েছি, চেক এলিজিবিলিটি, নিচে আসবো, এখানে বেসিক পে 17,390, 10 ইয়ার্স নিয়েছি। কোন তারিখে 10 ইয়ার্স নিচ্ছি, যেহেতু 8/4/2004, তাহলে 14 সালের 1 জুলাই নেওয়া হচ্ছে। 14 সালের জুলাই, 1 জুলাই। রিভাইজ বেসিক পে কত হয়েছে সেটা দেওয়া হলো 22,070। ক্যালকুলেট ডিএ এরিয়ার্স, তো এখানে ক্যালকুলেট হয়ে এসেছে। আমরা সরাসরি চলে যাব 2016 সাল থেকে 19 সাল পর্যন্ত নিয়ে নেব, সেগুলো আমরা যোগ করে দেখে নেব কত হচ্ছে। দেখুন 2016 সালে টোটাল 1,48,350, 2017 সালে 1,49,910, 2018 সালের 1,32,462 এবং 2019 সালের 1,03,224 টাকা। এবার এগুলোকে টোটাল করে নেওয়া হলো। সুতরাং মোবাইলের মাধ্যমে আপনারাও সহজে এই হিসাবটি করে নিতে পারবেন। ভিডিওটি প্রত্যেকে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।